আমি দেবব্রত গিরি, আমার বয়স 57 বছর। আমার ডান পায়ের সমস্যাটা শুরু হয়েছিল প্রায় বছর 3 আগে। তো এটা আমি লক্ষ্য করলাম হঠাৎ একদিন কলকাতাতে একটা রাস্তা ক্রস করতে করতে মানে হঠাৎই ডান পাটা যেন আমার কাজ করলো না, পড়ে গেলাম আমি। তো প্রায় অ্যাক্সিডেন্টের মতন অবস্থা হয়েছিল। তারপর সেখান থেকে উঠে আবার বেরিয়ে গেলাম। তো আবার কয়েকদিন পরে আস্তে আস্তে লক্ষ্য করলাম যে আমি যখন সিঁড়ি দিয়ে নামছি আমার ডান পাটা যেন মাঝে মাঝে ফলস খাচ্ছে, ডান পাটা যেন কাজ করছে না, সিঁড়ি দিয়ে হুচটকে পড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। তো তারপরে আস্তে আস্তে লক্ষ্য করলাম আমি যে আমার ডান পায়ের যে কাপ মাসেলটা সেটা দিনের শেষে প্রায় ব্যথা হচ্ছে মাঝে মাঝে। তো আমি ভাবলাম যে হয়তো অতিরিক্ত পরিশ্রমের জন্য ব্যথা হচ্ছে। তো আমি পায়ের নিচে একটা বালিশ দিয়ে বা অন্যান্য অনেক সময় একটা ওই পেন কিলার একটা স্প্রে করে আমি সেটা মেটানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম সমস্যাটা আস্তে আস্তে বাড়ছে। তারপর লক্ষ্য করলাম যে হাঁটুর কাছেই আমার ব্যথাটা হচ্ছে। তারপরে আমার বন্ধু বান্ধবরা যখন আমাকে লক্ষ্য করছে তারা বলছে যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করেছি। তো ব্যথাটা আস্তে আস্তে প্রায় এই বছর 2024-এ গিয়ে অনেকটা পরিমাণ মানে বাড়তে শুরু করলো ব্যথাটা, এবং ব্যথাটা আস্তে আস্তে অসহ্যের মতন হয়ে গেল। তো আমি দু এক জায়গায় হোমিওপ্যাথি ওষুধও খেলাম, হোমিওপ্যাথি ওষুধে সামান্য একটু রিলিফ হচ্ছে, বা অন্য দু এক জায়গায় দেখালাম সামান্য একটু রিলিফ হচ্ছে, কিন্তু ব্যথাটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো আমি আমার বন্ধু বান্ধব এবং অন্যান্য ডাক্তারদের সাথে কথা বললাম, তখন কিন্তু আমি মোমেন্টাম অর্থোকেয়ারের কথা আমি শুনলাম। তো মোমেন্টাম অর্থোকেয়ারের কথা শোনার পরে যখন আমার গ্রুপে আমি 2 জনের সাথে কথা বললাম, তখন আমি 2-1 পেশেন্টের সাথে কথা হলো, এবং একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওনার মা, ওনাকে ওনার দুটো হাঁটি মানে মোমেন্টাম অর্থোকেয়ারের মাধ্যমে ওনারা নি রিপ্লেসমেন্ট করেছেন। আমার একজন বন্ধুর তার মেসোমশাইয়ের মায়ের ওনারা কিন্তু নি রিপ্লেসমেন্ট করেছেন। তো ওনাদের কাছ থেকে শুনলাম যে মোটামুটি সমস্যাটা কিন্তু খুব বেশি নয়। তো আমি নিজে তখন ইন্টারনেটে মোমেন্টাম অর্থোকেয়ার যখন আমি সার্চ করলাম, তখন কিন্তু ওনার রিভিউগুলো এবং ওনার যে কেস স্টাডিগুলো বেরিয়েছে সেগুলো আমি নিজে দেখলাম এবং পড়লাম। পড়ার পর মনে হলো যে না, মোমেন্টাম অর্থোকেয়ার এখানে আমার পক্ষে দি বেস্ট সলিউশন। তো তারপরে আমি নিজে অনলাইনে বুক করে ওখানে বললেন যে ওনারা নিজেরা গিয়ে ওখানে দেখাতে হবে। তো আমি যখন গিয়ে ওখানে ওপিডিতে বেলভিউতে দেখালাম, এবং স্যার এবং ওনার যে টিম আছে ওনার সাথে যখন কথা বললাম, তখন আমার মনে হলো এখানেই আমার নি রিপ্লেসমেন্টের পক্ষে একটা উপযুক্ত জায়গা। তো তারপরে যখন পুরো এক্সরে করা হলো এবং রিপোর্ট যখন স্যারকে দেখালাম, স্যার বললেন যে নি রিপ্লেসমেন্টের আপনার কিন্তু পার্সিয়াল মানে ইউকেআর করলেই কিন্তু আপনার হয়ে যাবে, ইউনিকন্ডাইল নি রিপ্লেসমেন্ট। তো এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার একটা হাঁটু যেটা সমস্যা হয়েছে সেটা তো সেভ হবেই, এছাড়াও কিন্তু আপনি আপনার অন্য হাঁটুটাকে কিন্তু সেভ করতে পারবেন, এবং আপনি আপনার পুরনো অবস্থায় কিন্তু ফিরে আসতে পারবেন। তো এইটার পরে আমি যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে ওনাদের যে বিহেভিয়ার এবং যে স্কিল এবং যা এক্সপার্টাইজ আমি লক্ষ্য করলাম, সত্যিই নোটিসেবল। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে এই মোমেন্টাম অর্থোকেয়ার দি বেস্ট সলিউশন ফর নি রিপ্লেসমেন্ট। তো অপারেশনের সময় যেটা হয়েছিল, আমাকে তো ওনারা শীত দাঁড়াতে ইঞ্জেকশন দিয়ে ওনারা মানে আবার লোয়ার পার্টটাকে ওনারা অবশ করেছিলেন। তো সে সময় আমি বিশেষ কিছু মানে পেইন বা অন্য কিছু বুঝতেই পারিনি, আমার তো সম্পূর্ণ সেন্স ছিল। শুধু আমার পাশে একজন যিনি ম্যাডাম ছিলেন, উনি জিজ্ঞেস করছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। না, আমার কোনো অসুবিধা হয়নি। তো পুরো অপারেশনটা আমার মোটামুটি আমাকে নিয়ে যাওয়া থেকে আবার বেডে ফিরিয়ে দেওয়া প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়েছে, এবং অপারেশনটা হয়েছিল মোটামুটি আধ ঘন্টার মতো। আধ ঘন্টার মধ্যেই মোটামুটি অপারেশন কমপ্লিট হয়েছিল, কোনো পেইন হয়নি। এবং অপারেশনের পরে বেডে দেওয়ার পরেও আমাকে কোনো আলাদা করে ব্লাড কিন্তু আমাকে দিতে হয়নি। তো অপারেশনের প্রায় 2 দিনের মাথায় আমাকে ওনারা কিন্তু ওয়াকার ধরে ধরে হাঁটিয়েছেন, এবং আমি একদিনই শুধুমাত্র আমার ক্যাথেটার লাগানো ছিল বলে আমি বেডে ছিলাম। তারপরের দিনই কিন্তু আমি ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আমি হাঁটতে পেরেছি ওয়াকার নিয়ে। তো আমি যখন এখানে 2 তারিখে এলাম, 2 তারিখে আসার পরে ফিজিওথেরাপি আমার শুরু হলো। ফিজিওথেরাপির পরে দিন 10 পরে আমি কিন্তু প্রথমে থেকেই আমি ওয়াকার নিয়েই হাঁটছিলাম আমার বাড়িতে। তো ফিজিওথেরাপির পরে তারপরে আমি ওয়াকারের বাদ দিয়ে আমি লাঠি নিয়ে হাঁটলাম, এবং 10 দিন পর থেকে লাঠি ছাড়া কিন্তু নিজে হাঁটতে পেরেছি। তো বাড়িতে যে কাজগুলো আমি করতে পারছিলাম না, শুধু মাটিতে বসা ছাড়া বাকি সব কাজই কিন্তু আমি বাড়িতে নিজে করতে পারি। এমনকি আমার ছাদে উঠে গিয়ে গাছে জল দেওয়া বা অন্যান্য কাজ সেগুলো আমি করতে পারি। জলের বালতি তুলতে আমার অসুবিধা হতো, সেটা আমি নিজেই তুলতে পারি। তো এই ধরনের কোনো অসুবিধা আমার হয়নি। আমি নিজে নেমে গিয়ে আমাদের ক্যাম্পাসের মধ্যেও কিন্তু আমি এখন সম্পূর্ণভাবে হাঁটতে পারছি, এমনকি মর্নিং ওয়াক যেটা করতাম সেটা আমি আস্তে আস্তে শুরু করেছি এবং করছি। ডক্টর সন্তোষ কুমার এবং ওনার যে টিম
খুবই এক্সপার্ট, খুবই ডেডিকেটেড। আমি যখনই হসপিটালে ছিলাম, আমার যখনই মনে হয়েছে ওনাদের ডাকার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অন কল পেয়েছি। ওনারা এসে জানতে চেয়েছেন কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো ব্যথা হচ্ছে কিনা, বা আর কি হেল্পের প্রয়োজন আছে, আমি কিন্তু সবসময় ওনাদের হেল্প পেয়েছি। পাশাপাশি যে নার্সরা ছিলেন 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতন, কখন খাবার খেতে হবে, কখন ওষুধ দিতে হবে, কখন পাশ ফেলে শুতে হবে, কখন জল খেতে হবে, পুরো কেয়ারিং কিন্তু সব সময় ওনারা আমার পাশে ছিলেন। এবং পাশে আমার বেল ছিল, যখনই আমি টিপছি উইদিন ফিউ সেকেন্ড সেই নার্সরা কিন্তু দিনে রাতে যে কোনো সময় কিন্তু ওনারা এসে আমাকে হেল্প করেছেন। অ্যান্ড দে আর ভেরি মাচ এক্সপার্ট অ্যান্ড ডেডিকেটেড অলসো। পাশাপাশি ওখানকার বেলভিউ নার্সিংহোমের যা মানে ফুড এবং অন্যান্য সিস্টেম, সেটা কিন্তু খুবই কেয়ারিং এবং খুবই সাপোর্টিং বলে আমার মনে হয়েছে।